আপনারা যারা আছেন এই বশূন্য র ডশূন্য র আপনারা কতজন বলেন একটু হাত তোলেন। শূন্য না, এটা হলো বিন্দু। তাইলে আমাদের শিক্ষকদের Now, may I call Asifa Sultana, Professor, Department of English and Humanities, Brack University, to discuss on the keynote paper. ভাষার মাস ফেব্রুয়ারিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক বহুভাষী শিক্ষা বিষয়ক দুদিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমাই। রাজধানীর সেগুনবাগিচায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 23শে ফেব্রুয়ারি কর্মশালার দ্বিতীয় দিনে মাতৃভাষা ভিত্তিক বহুভাষী শিক্ষা সংকট ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ মনিনুর রশিদ, প্রফেসর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর কিছু কিছু মানুষ তার চেষ্টা করছে এই ভাষাটাকে জাগ্রত করার জন্য। আমরা তাদের প্রতি সত্যি শ্রদ্ধা জানাই। ভাষার মাস আসলে আমাদের আবেগ এবং বিবেক দুটোই কাজ করে, কিন্তু ভাষার মাস চলে গেলে এই দুটোই কেন যেন খুব কম কাজ করে। তো সুতরাং আমরা একটা মাসে ভাষার মাস বলি, কিন্তু এই মাস চলে গেলে আমরা অনেক কিছু ভুলে যাই। তখন 100% লাভ ফর ইংলিশ এরকম চলে আসে। আজকে যে উপস্থাপনা আমি যে বিষয়ে আলোচনা করবো, মাতৃভাষা ভিত্তিক শিক্ষাটা কি খুব যেভাবে সাজিয়েছে সেটা আমি একটু বলতে চাই। মাতৃভাষা ভিত্তিক যে বহুভাষী শিক্ষা, যেটা মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন যেটা বলছি, সেটা গুরুত্বটা কি। আমি শুরু করতে চাই যে শিক্ষার মাধ্যম আসলে কি হওয়া দরকার। এটা একটা বিতর্কের বিষয়। এই বিতর্ক বাংলাদেশেও আছে, এই বিতর্ক সারা বিশ্বে আছে। আমরা বাংলাদেশের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন শিক্ষার ভাষার মাধ্যম কি হওয়া দরকার। শুধু মুস্তফা আলী কি তিনিও বলেছেন, আমাদের মনসুর মুসা স্যার তারাও কথা বলেছেন এটা, এবং সম্প্রতিকালে সলিমুল্লাহ স্যার তিনিও কথা বলেন যে শিক্ষার মাধ্যমটা কি হওয়া দরকার। সুতরাং এই যে যুগে যুগে যে আমরা জানি সিলসিলা মেনে প্রেয়ার কিয়া, এবার এটা একটা গান আছে, আমরা এই ডিসকোর্সটা আমরা একটা কানেকশন রয়েছে। মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক মনসুর মুসা। একটা হচ্ছে শিক্ষার মাধ্যম হওয়া দরকার মাতৃভাষা। কেউ কেউ বলেছেন দ্বিভাষিক বা বহুভাষী শিক্ষা, বাইলিঙ্গুয়াল এডুকেশন হওয়া দরকার বা মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন হওয়া দরকার। কেউ বলছেন ইংরেজি হওয়া দরকার, শিক্ষার মাধ্যম হওয়া দরকার ইংলিশ। আর এক গ্রুপ বলছে নতুন তারা অ্যাড করেছেন ট্রান্স ল্যাঙ্গুয়েজিং। আবার অনেকে এই ট্রান্সের সাথে ট্রান্সজেন্ডার একটু মিক্স করবেন না। অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। এখন একদিন দেখলাম সে বলছে বশূন্য র ডশূন্য র। আমি একটু অবাক হয়ে গেলাম, বশূন্য ডশূন্য র এটি কি পড়াচ্ছে? আপনারা যারা আছেন এই বশূন্য র ডশূন্য র আপনারা কতজন বলেন একটু হাত তোলেন। শূন্য না, এটা হলো বিন্দু। তাইলে আমাদের শিক্ষকদের যখন আমরা ছাত্রদের পড়াতে যাই বলা দরকার এটা বিন্দু, শূন্য না। এখন ওই মেয়েকে যখন আমি বললাম বাবা তুমি শূন্য বলছো কেন, স্যার আমি তো শূন্য, শূন্য তো না, এটা তো বিন্দু। বিন্দু মানে যে তোমার কপালে যে একটা টিপ আছে এটা হলো বিন্দু, মানে ভিতরে ফাঁক নাই, আর শূন্যটা হচ্ছে ভেতরে ফাঁক। এটা দেখেন আমাদের প্রাথমিক বর্ণ পরিচয়ের ক্ষেত্রে এই একটি বড় ভুল আছে। এটা আপনাদের দোষ না, এটা বহু মানুষ বহুদিন এবং বাংলাদেশের সমাজেরও বিভিন্ন জায়গায় দেখা যায় যে শিক্ষকেরাই কিন্তু শেখাচ্ছেন শূন্য, এবং এইটাই প্রজন্ম এক প্রজন্মের পর আরেক প্রজন্মে চলে যাচ্ছে। কেউ একবার ভালো করে চোখ দিয়ে দেখে না যে এই যে এটা কি শূন্য না বিন্দু। আপনারা দেখবেন বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যখন এগুলি করে, ওটা কিন্তু বিন্দু, ওটা শূন্য নয়, বিন্দুর ভেতরে কিছু নাই আর শূন্যের মধ্যে খালি থাকে। আজকে থেকে আশা করি আপনারা লিখে রাখেন, আপনারা যে যেখানে আছেন বলবেন যে আল্লাহর ওয়াস্তে আপনারা
শূন্য নিয়ে ভুল করবেন না। অর্থাৎ আমাদের যে জ্ঞানের ক্ষেত্রে বিভ্রান্তি আছে সেটা নিরসনের জন্য খুব ছোট ছোট জিনিস দেখতে হবে। আজকে প্রবন্ধকার অনেক বড় বিষয়, অনেক বড় সমস্যার কথা বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না, কারণ সেখানে গেলে সব তার সঙ্গে আমার 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যাবে। কারণ তিনি বিশ্বভাষা পরিস্থিতি, ভাষার সংকট, ক্ষুদ্র জাতিসত্তার সংকট, তাদের শিক্ষার সংকট, সিলেবাস, কারিকুলাম, প্যাডাগজি, অনেক কথা বলছে। তো আমরা সংবিধান যখন প্রণয়ন করছি বাংলাদেশে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিলাম। আমাদের সংবিধানের যে 3য় ধারা, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এর চেয়ে চমৎকার কথা আর কিছু নেই। বলতে দিলাম, কিন্তু 250 বছর ধরে যে ভাষাটা কাজ করলো সেটা গেল কোথায়? এটা কি মরে গেল না ভাইসে গেল? সেটার একটা হিল্লা করতে হবে না? হিল্লা না করেই আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করলাম। এখন করলাম, এটা ভালো কাজ। কি কাজ? আমরা বাংলা ভাষার মর্যাদাটা ফিরিয়ে আনলাম। এই জন্য আমরা এটাকে বলি মর্যাদা প্ল্যানিং। এটা হচ্ছে ভাষার মর্যাদাটা সংবিধানে প্রতিষ্ঠিত হল, যেটা আগে ছিল। তাহলে এটা একটু ভালো কাজ হয়েছে, কিন্তু ভালো কাজের পর তো আরো ভালো। মাতৃভাষা আশ্রয়ী শিক্ষায় প্রমিত বাংলার প্রয়োগ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আব্দুর রহিম, অধ্যাপক, বাংলা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। তার বক্তব্যে প্রতিবন্ধী মানুষদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ প্রমোটের কথা উঠে এসেছে, কারণ সেটাও কারো না কারো মাতৃভাষা। এবং সেই উপস্থিত প্রবন্ধের আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক গুলশান আরা বেগম। অনেকে উল্লেখ করেন, বিশেষ করে যারা বাংলা ভাষা ভাষাতত্ত্ব ইত্যাদি নিয়ে লেখেন, কিন্তু সেটার দিকে অন্য আর কোনো সরকারের তেমন আগ্রহ দেখা যায়। একটা কথা হলো, আমরা চাই বিচার ব্যবস্থায় বাংলা ভাষা চালু করা হোক। তাতে দেখা যায় যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাদে নিচের স্তরে বাংলা অলরেডি চালু হয়ে গেছে, এবং বাংলা চলতে চলতে বইপত্র লেখা হবে, আইন যেগুলো ভবিষ্যতে জারি হবে সেগুলো ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় আসবে। ক্ষুদ্র ডিগ্রোষ্ঠীর মাতৃভাষার ব্যবহার প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করেন গৌরাঙ্গ পাত্র, প্রধান নির্বাহী, মাসকপ, সিলেট। 2 দিনব্যাপী মাতৃভাষা ভিত্তিক বহুভাষী শিক্ষা শীর্ষক এ প্রকল্পের সমাপনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। কারণ যে উনি যেটা বললেন, খুব মনের দুঃখ কিন্তু এটা, যে তার সংস্কৃতি তো চর্চা করতে পারছেন না। এই যে বলছেন যে আমি যখন স্কুলে যেতাম, বন্ধুরা যখন স্কুলে যেত, পাশের তার সাথে বসবে না, অথবা কথা বললে হাসাহাসি করে। একটা ল্যাঙ্গুয়েজ কালচার তখনই বিকশিত হয়, টিকে থাকে, যখন তার মর্যাদা বাড়ে, প্রেস্টিজিয়াস ইস্যুটা যখন তার সাথে যুক্ত হয়। তো সেটা তো তাদের রাষ্ট্রিফা তৃষা, তরঙ্গ টিভি।